নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। ডিম আমাদের শরীরে খাওয়া কতটা যে স্বাস্থ্যের পক্ষে ভালো তা তো আমরা সবাই জানি। ডিমের পুষ্টি গুণ সম্পর্কেও আমরা কম বেশি সবাই জানি। আজ বলবো ডিমের খোসার কতটা পুষ্টি গুণ আছে। এই ডিমের খোসাকে আমরা কিভাবে গাছে ব্যবহার করে আমরা আমাদের বাগানকে করে তুলব সবার থেকে সেরা। আর এই ডিমের খোসা কিভাবে আমরা আমাদের বাড়ির পরিচর্যা করব। সর্বোপরি আমি বলবো এই ডিমের খোসা দিয়ে আমরা কিভাবে আমাদের নিজেদের পরিচর্যা করব। কারণ এই ডিমের খোসা হচ্ছে ক্যালসিয়ামের একটি ভরপুর অংশ। এছাড়াও এর মধ্যে আছে নাইট্রোজেন, পটাশিয়াম। তবে এই ডিমের খোসা ব্যবহার করার আগে প্রথমেই যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই ডিমের খোসাগুলোকে যেগুলো আমি নিয়েছি সবগুলোই কিন্তু যেগুলো আমরা ভাজা করে বা অমলেট করে খাই সেই ডিমের খোসা। সেদ্ধ ডিমের খোসা কিন্তু এখানে চলবে না। এই ডিমের খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে ধুয়ে নিয়ে 4 থেকে 5 দিন রোদে শুকনো করে নিতে হবে। তারপরে এইগুলোকে নিয়ে আমরা কাজ করব। পরপর আমি বলবো স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা আমাদের গাছের পরিচর্যা করব, কিভাবে আমরা আমাদের বাড়ির পরিচর্যা করব, কিভাবে আমরা আমাদের নিজেদের ত্বকের পরিচর্যা করব। তার আগে বলবো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে প্রথমেই আসি আমরা কেন গাছে এই ডিমের খোসা ব্যবহার করব সেটা আগে বলবো। আমাদের এই যে লেবু গাছ, টমেটো গাছ, বরবটি বা লাউ, কুমড়ো যেসব শাকসবজি বা ফলের গাছ থাকে সে ফলের অনেক সময় দেখি পরিপূর্ণতা আসার আগেই ফল মাটিতে ঝরে পড়ে যায় বা ফলের কিছুটা অংশ কালো হয়ে যায় বা ফলের মানে পূর্ণতা পাওয়ার আগেই ফল ফেটে যায়। এগুলো কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। এই ডিমের খোসা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি গাছে, তাহলে গাছ এখান থেকে ক্যালসিয়াম পাবে। কিভাবে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এই ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। প্রথমে গুঁড়ো করে নিয়ে একটা পাত্রে গরম করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট গ্যাসেতে একটু হালকা গরম করে নিতে হবে। গরম করে সেটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করতে হবে। দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তারপরে কি করতে হবে, কিভাবে গাছে দেবেন। এই যে যেমন আমার একটা এটা হচ্ছে লঙ্কা গাছ। এটা 2 বছরের পুরনো আমার লঙ্কা গাছ। হ্যাঁ, দেখুন গাছে কীরকম লঙ্কা হয়ে আছে। এই গাছের মাটিটাকে প্রথমে একটু এইভাবে গোড়ার দিকে করে নিতে হবে। তারপরে 1 চামচ এইভাবে ডিমের খোসার গুঁড়ো নিয়ে এই রকম চারিদিকে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে তারপরে চারিদিকে এইভাবে মাটিটাকে চাপা দিয়ে দিতে হবে। তারপরে 1 গ্লাস জল এতে দিয়ে দিতে হবে। তাহলে এইটা দিতে হবে 20 দিন অন্তর। তাহলে গাছ এখান থেকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবে। এবার বলি যে অনেক সময় দেখা যায় 2 নম্বর স্টেপ, এটা 1 নম্বর গেল। এবার 2 নম্বর স্টেপ বলি। অনেক সময় দেখা যায় আমাদের এই টবেতে শামুকের উপদ্রব হয়, যার ফলে আমাদের গাছের খুব ক্ষতি হয়। এই দেখুন এই যে ডিমের খোলাগুলো ধারগুলো খুব ধারালো হয়। হ্যাঁ, এইগুলোকে যদি আমরা এইরকম ভেঙে এই গাছের গোড়াতে দিতে পারি তাহলে কি হবে, শামুক এইখান দিয়ে আর টবের মধ্যে যেতে পারবে না। এরকম ভেঙে যদি আমরা পুরো চারিদিকটাতে দিয়ে দিই তাহলে কি হবে, এখান থেকে শামুক আর বেয়ে এই টবের মধ্যে যেতে পারবে না। তাহলে যেতে গেলেই এই ধারালো অংশে শামুকের যে মাংসল অংশটা আছে সেটা কেটে যাবে। ফলে শামুক বাধা পাবে, শরীরে ব্যথা পাবে, আর তার ফলে শামুক আর টবের মধ্যে যাবে না। এইভাবে আমরা শামুক থেকে আমাদের টবকে রক্ষা করতে পারবো। এরপর যেটা বলবো, টবের মাটি কিভাবে আমরা প্রস্তুত করব, তাতে আমরা কিভাবে ডিমের খোলাটাকে কাজে লাগাবো। আমরা টবের মাটিটা যখন প্রস্তুত করব তখন 50% দেবো মাটি আর 25% দেবো ভার্মি কম্পোস্ট আর 25% দেবো এই যে ডিমের খোলা। এইগুলোকে এইভাবে গুঁড়ো করে আমরা দেব টবের মাটি প্রস্তুতের সময়। আর দেব হচ্ছে যে নিম খোল 1 মুঠো।
দিয়ে আমরা আমাদের টবের মাটি প্রস্তুত করব। তাহলে আমাদের টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। এইভাবে যদি আমরা টবের মাটি প্রস্তুত করি। এবার বলি টবে অনেক সময় আমরা এই ফলের বা সবজির বা ফুলের হচ্ছে যে অঙ্কুরোদ্গমন করি। সেই এই রকম ডিমের খোলার মধ্যে যদি আমরা ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে যে ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা যদি এই ডিমের খোলার মধ্যে দিয়ে পুরোটা ভর্তি করে এর মধ্যে যদি আমরা বীজ দিই, দিয়ে যদি আমরা একটু জল দিয়ে ছায়াযুক্ত এলাকায় রেখে দিই, তাহলে দেখবেন কিছুদিন পরে এখান থেকে বীজের অঙ্কুরোদ্গমন হচ্ছে, নতুন নতুন চারা বেরোবে, কত মনে আনন্দ লাগবে, নিজেই দেখবেন এই কাজগুলো করতে পারছেন। হ্যাঁ, এই দেখুন, যেমন আমি একটি লঙ্কা গাছ এখানে অঙ্কুরোদ্গম করিয়েছিলাম, এটা কি সুন্দর হয়েছে। এবার এটাকে মাটিতে আমি লাগিয়ে দেব, এবং লাগানোর সময় যে এটাকে ফেলে দিতে হবে তা না, এটাকে এইভাবে ভেঙে টবের মাটির মধ্যে দিয়ে দেবেন। হ্যাঁ, এবার বলবো 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বাজার থেকে পাথর কিনে আনি, সাদা সাদা পাথর কিনে এনে টবের চারিদিকে আমরা দিই ডেকোরেশন করার জন্য, ভালো লাগবে বলে। কিন্তু সেটা না করে আমরা যদি এই ডিমের খোলাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে যদি আমরা টবের চারিদিকে দিই, তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে। এই দেখুন, যেমন আমি করেছি, এই যে এইরকমভাবে, যদিও আমি বড় সড়ো আর্টিস্ট নই, হ্যাঁ, তবু আমি একটু নিজের ভালো লাগা থেকে এই কাজগুলো করেছি। এইভাবে আপনারাও আপনাদের বাগানকে সবার থেকে সুন্দর করে তুলতে পারবেন, এইভাবে ডেকোরেশন করে। এরকম ডেকোরেশন যদি করা থাকে, আপনারা যখন দেখবেন আপনাদের বাগানে আসবেন, তখন মন এমনিই ভালো লাগবে। তারপরে আমরা ডিম সেদ্ধ করি অনেক সময়, তাই না? আবার খোলা শুধু আলু অনেক সময় আমরা সেদ্ধ করি। এই ডিম আর আলু খোলা শুধু যদি আমরা একসঙ্গে সেদ্ধ করি, এবং সেইখান থেকে যে জলটা আমরা পাবো, সেই জলটাকে ঠান্ডা করে যদি আমরা গাছের গোড়াতে দিই, সেখান থেকে আমাদের গাছ ক্যালসিয়াম এবং পটাশিয়াম দুটোর ঘাটতি পূরণ করতে পারবে। কারণ ডিমের খোসাতে আছে ক্যালসিয়াম আর আলুর খোসাতে আছে পটাশিয়াম, ফলে সেখান থেকে আমাদের টবের গাছগুলো ক্যালসিয়াম পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে পারবে। এরপর আসি আমরা যে কিচেন কম্পোস্ট সারটা তৈরি করি, সেটা হচ্ছে যে ওই সবজি খোসা, পেঁয়াজের খোসা, ফলের খোসা, মাছের তেল, এইসব দিয়ে আমরা যে কম্পোস্ট সারটা তৈরি করি, সেই সারের মধ্যে যদি আমরা এই রকম ডিমের খোলা গুঁড়ো করে মিশিয়ে যদি ব্যবহার করতে পারি, সেই সারটাতে থেকে আমরা ক্যালসিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম পেয়ে যাব। হ্যাঁ, সেই সারটা হবে সবার থেকে ভালো। হ্যাঁ, সেই সারটা আমরা গাছে ব্যবহার করলে আমাদের গাছে বিকাশ বৃদ্ধি খুব ভালো হবে। এরপর আসি আমরা 8 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে 1 লিটার জলকে আমরা যদি এই ডিমের খোসাকে এরকম গুঁড়ো করে একটা পাত্রের মধ্যে 1 লিটার জল দিয়ে ফুটাই, এবং সেই জলটা যখন 1/2 লিটার হয়ে যাবে, তারপরে যখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব, তারপরে সেটাকে ঠান্ডা করে আমি দেখুন এই যে 1/2 লিটার করে নিয়েছি। 1 লিটার জলকে ফুটিয়ে আমি এই ডিমের খোলা দিয়ে ফুটিয়ে 1/2 লিটার করে দিয়েছি। এবার এই জলটাকে যখন আমরা 1 লিটার জলের সঙ্গে 3 চামচ, এইরকম যে টেবিল চামচগুলো আছে, এই চামচ 3 চামচ আমি এই জলটা নেব, নিয়ে 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে আমরা এরকম ভালো করে ঝাঁকিয়ে যদি আমরা সব গাছে, ফুল ফল সবজি সব গাছে যদি আমরা স্প্রে করি, তাহলে সেখান থেকে গাছ পাতা কাণ্ডের মাধ্যমেও ক্যালসিয়াম গ্রহণ করতে পারবে। এবার আসি 9 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে প্রচণ্ড যখন দাবদাহ চলে, গাছগুলোর হাঁসফাঁস অবস্থা হয়, তখন যদি আমরা এইভাবে গাছের গোড়াতে এই ডিমের খোলা পুরো চারিদিকটাতে ভরে ভরে যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে ডাইরেক্ট আর সূর্যের আলো এই গাছের মাটির মধ্যে আসবে না, ফলে মাটি ময়েস্ট থাকবে, হ্যাঁ, সুন্দর থাকবে মাটি, হ্যাঁ, আর মাটির মধ্যে কোনো ফাঙ্গাসেরও হবে না, ফলে গাছকে আমরা প্রচণ্ড দাবদাহের হাত থেকেও রক্ষা করতে পারবো। এবার আসবো 10 নম্বর, সেটা হচ্ছে যে একটা ম্যাজিক্যাল গুণ, সেটা এবার দেখাই। এই যে দেখুন একটা প্লাস্টিকের বাটি, এবার এতে দেব এই ডিমের খোসা গুঁড়ো 1 চামচ,
এবার দেব এই যে ভিনিগার, সাদা ভিনিগার। অত আপেল সিডার ভিনিগার টিনিগার অত দামি কিছু দিতে হবে না, এই 1 চামচ এমনি সাদা প্লেন ভিনিগার দিলেই হবে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, প্রিয়াঙ্কার দিকে নয়, কেমিক্যাল রিয়াকশনের দিকে। দেখুন দেখুন, ডিমের খোসায় আছে ক্যালসিয়াম আর ভিনিগারে আছে অ্যাসিটিক অ্যাসিড। এর মাধ্যমে এই যে কেমিক্যাল রিয়াকশানটা হচ্ছে, এইটাকে রেখে দিতে হবে আমাদের আধ ঘন্টা। ঠিক এইভাবেই থাকবে আধ ঘন্টা। তারপরে আমরা আমাদের 2 লিটার জলের সঙ্গে এইটাকে মিশিয়ে যদি 7 থেকে 8টা টবের মধ্যে আমরা দিতে পারি, তাহলে গাছ এখান থেকে পাবে ক্যালসিয়াম, ফসফরাসের ঘাটতি পূরণ করতে পারবে। আর ফসফরাস আমাদের গাছের শিকড়ের বৃদ্ধিকে, গাছের শিকড়কে শক্ত করবে, মজবুত করে তুলবে। তার ফলে গাছ এই শিকড়ের মাধ্যমে খুব সহজেই খাদ্য গ্রহণ করতে পারবে। হ্যাঁ, এই তো গেল গাছের পরিচর্যা। হ্যাঁ, গাছের নিয়ে আমি 10টা পয়েন্ট বললাম। হ্যাঁ, এই তো গেল গাছের পরিচর্যা। এবার বলবো আমরা আমাদের ডিমের খোসা দিয়ে কিভাবে আমরা আমাদের বাড়ির পরিচর্যা করব, সর্বোপরি আমরা আমাদের নিজের ত্বকের কিভাবে পরিচর্যা করব। তার আগে বলবো, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে এই রকম নিত্য নতুন অনেক ভিডিও আমি যখন আপলোড করব, সবার আগে আপনার কাছে চলে আসবে। আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তাহলে এবার বলি আমরা আমাদের বাড়ির কিভাবে পরিচর্যা করব, বাড়ির জিনিসগুলোকে কিভাবে আমরা ভালো রাখবো। প্রথমেই বলি, আমাদের রান্নাঘরে সবচেয়ে যেটা বেশি সমস্যা হয় সেটা হলো যে আমাদের যে রান্নাঘরে সিঙ্ক আছে, সিঙ্গেচার আছে, সেইটাতে জল প্রায়ই আটকে যায়, পাইপ নোংরা হয়ে যায়, জল যেতে চায় না ভালো। সেইখানে যদি সেই সিঙ্কে যে ফুটোগুলো থাকে, সেইখানে যদি আমরা এই ডিমের খোসার গুঁড়ো 1 চামচ দিই, তার উপরে যদি 1 লিটার গরম জল ঢেলে দিই, তাহলে দেখবেন পাইপ পরিষ্কার হয়ে যাবে সহজেই, আর কোনো জল জমবে না। এইভাবে আমরা আমাদের সিঙ্কটাকে পরিষ্কার করতে পারি। আর এইভাবে যদি আমরা ডিমের খোসাকে এই মিক্সিতে যদি গুঁড়ো করি, তাহলে একটা যেটা হবে, সেটা মিক্সিতে অনেক সময় আমাদের ধার কমে যায়, সেই ধার অটোমেটিক চলে আসবে এইরকম ডিমের খোসাকে যদি আমরা এই মিক্সিতে গুঁড়ো করি। আর যেটা বলবো 3 নম্বর পয়েন্ট, সেটা হলো যে অনেক সময় আমাদের এই সব স্টিলের জিনিসপত্র বা কড়া অনেক সময় হলুদ দাগ হয়ে যায়। হ্যাঁ, সেইখানে যদি আমরা এই রকম 1 চামচ ডিমের খোসা গুঁড়ো দিই, খোলার গুঁড়ো, তার উপরে যদি আমরা দিয়ে ভালো করে ঘষে দিতে পারি, হ্যাঁ, তাহলে দেখবেন জিনিসপত্র আপনাদের স্টিলের জিনিস, কড়ার জিনিস খুব চকচকে ঝকঝকে হয়ে যাবে। এবার আসি আমাদের ডেকোরেশন। দেখুন বন্ধুরা, কত সহজভাবে আমরা আমাদের বাড়িটাকে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন। দেখুন, আমি কোনো বড় সড়ো আর্টিস্ট নয়, নিতান্তই খুব ভালো লাগা, ভালোবাসা থেকে এই কাজগুলো করেছি। এইভাবে আপনারাও আপনাদের বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন। দেখুন কত সুন্দর ডিমের খোলা দিয়ে এইভাবে করেছি, এইভাবে বানিয়েছি। আপনারাও আপনাদের বাড়িকে যারা আরও ভালো আঁকতে পারেন, তারা আরও সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন আপনাদের বাড়িকে। এবার বলি 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের বোতল নোংরা হয়ে যায়। হ্যাঁ, সেখানে আমরা যদি এই রকম ডিমের খোসার গুঁড়ো 1 চামচ দিই, আর তাতে যদি একটু ডিটারজেন্ট দিয়ে ভালো করে ঝাঁকিয়ে কিছুক্ষণ রাখি, তারপরে যদি আমরা ধুয়ে ফেলি জল দিয়ে, দেখবেন বোতলের গন্ধও চলে যাবে আর বোতলগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর যেটা বলবো সেটা হচ্ছে, এইভাবে যদি আমরা ডিমের খোসার মধ্যে সুতো দিয়ে বেঁধে জানলার ধারে বা ভেন্টিলেশনে আমরা ঝুলিয়ে রাখি, তাহলে অনেক সময় বাড়িতে দেখবেন প্রচুর টিকটিকি গিরগিটির উপদ্রব হয়। এর ফলে আপনাদের বাড়িতে আর টিকটিকি গিরগিটির অতটা উপদ্রব হবে না। এই তো গেল বাড়ির পরিচর্যা। এবার বলবো আমরা আমাদের ত্বকের কিভাবে পরিচর্যা করব। এই যে বাড়িতে আমি নিয়েছি 1 চামচ অ্যালোভেরা জেল। এই যে আমার গাছেই আছে অ্যালোভেরা,
এই যে গাছে আছে আমার অ্যালোভেরা গাছ, এখান থেকে একটা পাতা নিয়ে আমি সেখান থেকে জেল তৈরি করে নিয়েছি। হ্যাঁ, এবার যদি কারোর বাড়িতে অ্যালোভেরা গাছ না থাকে তো আপনারা বাজার থেকে অ্যালোভেরা জেলও কিনে আনতে পারবেন। এবার তার সঙ্গে 1 চামচ দেব এই ডিমের খোসার গুঁড়ো, আর দেব 1 চামচ গোলাপ জল। এটা হচ্ছে যে গোলাপ জল দিয়ে এইটা মিক্সড করে যদি আমরা আমাদের এই রকম কালো যেখানে হয়ে গেছে কবজি বা কনুই বা হাঁটু বা গোড়ালিতে অনেক সময় দেখবেন বা ঘাড়ের চারিদিকে কালো কালো দাগ হয়ে যায়, সেইগুলোতে যদি আমরা এই মিশ্রণটা ভালো করে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিট রাখার পরে, হ্যাঁ, তারপরে যদি ধুয়ে ফেলতে পারি, তাহলে দেখবেন এটা সপ্তাহে যদি 3 থেকে 4 দিন ব্যবহার করেন, ব্যবহার করার পর আপনারা দেখবেন আস্তে আস্তে ওই সমস্ত কালো জায়গাগুলো থেকে আস্তে আস্তে কালো দাগগুলো চলে যাচ্ছে। এবার আসবো 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে এই ভিনিগারের সাথে যদি আমরা এই ডিমের খোসার গুঁড়ো মিক্সড করে আমরা আমাদের জয়েন্টে যেখানে আমাদের ব্যথা হয় কবজিতে, হাঁটুতে, হ্যাঁ, সেখানে যদি আমরা লাগাই তাহলে আমরা আমাদের ব্যথা খানিকটা উপশম হবে। হ্যাঁ, আর এবার আসবো 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে আমরা এই ডিমের খোসার 1 চামচ গুঁড়োর সঙ্গে আমরা যদি মধু মিশিয়ে আমাদের ত্বকে মুখে অ্যাপ্লাই করি তাহলে আমাদের ত্বক থেকে মোড়া কোষগুলো উঠে যাবে, ত্বক পরিষ্কার হবে, উজ্জ্বল হয়ে উঠবে। আর সর্বশেষ যেটা বলবো 4 নম্বর পয়েন্ট আমাদের নিজের পরিচর্যার, আর সেটা হচ্ছে যে একটা সুন্দর ফেস প্যাক, সেটা হচ্ছে 1 চামচ টক দই নেবেন, আর তার সাথে নেবেন এই ডিমের খোসার গুঁড়ো 1 চামচ, আর নেবেন 1/2 চামচ ওই যে রান্নার হলুদ গুঁড়ো আছে সেই হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে মিক্সড করে মুখেতে ভালো করে অ্যাপ্লাই করবেন। হালকা হাতে করবেন, জোরে জোরে ঘষার কোনো দরকার নেই। হালকা হাতে যদি আপনারা 2 থেকে 3 মিনিট অ্যাপ্লাই করেন, তারপরে 15 মিনিট পরে আপনারা এমনি জল দিয়ে ধুয়ে ফেলবেন, দেখবেন আপনারা নিজেরাই চমকে যাবেন আপনাদের ত্বক দেখে। হ্যাঁ, আপনাদের ত্বক সজীব প্রাণবন্ত হয়ে উঠবে, দাগ মুক্ত হয়ে যাবে, বলিরেখা দূর হবে। এইভাবে আপনারা আপনাদের ত্বকের পরিচর্যা করবেন। তাহলে আমি আমার গাছ নিয়ে বললাম 10টি পয়েন্ট, বাড়ির পরিচর্যা কিভাবে করবেন সেইটা নিয়ে বললাম 6টা পয়েন্ট, আর আমরা আমাদের নিজের কিভাবে পরিচর্যা করব সেইটা নিয়ে বললাম 4টে পয়েন্ট। মোট আমি 20টা পয়েন্ট বললাম। এইভাবে আপনারা যদি আপনাদের বাগানের, গাছের, বাড়ির নিজের পরিচর্যা করতে পারেন এই ডিমের খোলা দিয়ে, তাহলে আর কোনোদিনও ডিমের খোসা ফেলে দেবেন না। হ্যাঁ, এইভাবে আমরা আমাদের দেখবেন বাড়ির, গাছের নিজের পরিচর্যা করতে পারবো। হ্যাঁ, কারণ এই ডিমের খোসার মধ্যে আছে ক্যালসিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম। হ্যাঁ, তাহলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। হ্যাঁ, আর অবশ্যই কমেন্টে জানাবেন, হ্যাঁ, আমার এই ডেকোরেশানগুলো আপনাদের কেমন লাগলো বা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন।